মায়াপুর স্কনে গিয়ে আজ সারাদিনটা কিভাবে কাটালাম, কি কি করলাম আর কোথায় কোথায় ঘুরলাম এবং ওখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম, মন্দিরের খাবারটা কেমন ছিল সবটা শেয়ার করবো তোমাদের এই ভিডিওতে। আমার সোনা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। দেখতেই পারছো আমি আজ চলে গিয়েছি মায়াপুর স্কনের মন্দিরে। এবং তোমরা কারা কারা ওখানে গেছো প্লিজ। বিগত কয়েক মাস ধরে ভাবছিলাম মায়াপুর স্কনে যাবো, ফাইনালি আজ চলে এসেছি। আজ ডেটটা ছিল 4 জুলাই, থার্ড ডে। সারাদিনটা ওখানে কাটাবো ভেবে ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে গেলাম। প্রথমেই তিলক কেটে ভগবানের দর্শনটাই সেরে নিয়েছিলাম। বাড়ি থেকে অনেক সকালে বেরোনোর কারণে খুব খিদে পেয়ে গেছিলো, মনে হচ্ছিল পেটের মধ্যে চুহা দৌড়াচ্ছে। আমি এখানে হাত ফাত ধুয়ে নিয়েছি আর এখানে খিচুড়িও দিয়ে দিয়েছে। এত খিচুড়িটা গরম ছিল কি বলবো। তোমরা ওখানে যখনই যাবে একদম গরম গরম খাবার পাবে, এটা গ্যারান্টি। এই পরিবেশন করার সিস্টেমটা খুবই ভালো ছিল, আমার খুবই পছন্দ হয়েছে। আর খিচুড়িটা শেষ হতে না হতে আমাদের সেকেন্ড পার্ট চলে এসেছে ভাত, এবং ভাতের সঙ্গে একটা সবজি ছিল। এটা ছিল আলু পটল দিয়ে একটা নিরামিষ সবজি। সবজিটা অতটাও ভালো খেতে ছিল না, কিন্তু তাও মোটামুটি ঠাকুরের প্রসাদ খেতেই হবে, কিছু করার নেই। সবকটা মেনুর মধ্যে সব থেকে আমার কাছে বেস্ট ডাল লেগেছে। আমি দুবার ডাল নিয়েছি, কারণ কারি পাতার ডাল আমি ফার্স্ট টাইম খাচ্ছি। আমার ডাল অতটা পছন্দ না, কিন্তু ওখানকার কারি পাতার ডালটা এত সুন্দর ছিল, আমি সব রকম সবজি দিয়ে মাখিয়ে ভাতটা খেয়েছি। খেতে বসে আমার সাথে এক মজার ঘটনা হলো। বাচ্চা মেয়ে ভেবে আমাকে অল্প একটু প্রসাদ দিয়ে চলে গেছে। দেখা করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা 3D পিকচার থিয়েটার দেখতে চলে গেলাম। ওখান থেকে থিয়েটারটা দেখে তারপরে বাড়িতে আবার রিটার্ন এলাম। ওখান থেকে সন্ধ্যা আরতি দেখে ফিরতে ফিরতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 7:30 বাজতে গেছিলো। যেহেতু অনেকটা রাতের কারণে আমরা রাতের ডিনারটা ওখান থেকেই সেরে এসেছিলাম, ওখানকার একটা রেস্টুরেন্ট। ওখানে আমাদের খাবারের মধ্যে দিয়েছিল আলু ভাজা, ডাল এবং সোয়াবিন পটল আলুর তরকারি, মাংস, একটা পেঁয়াজ আর লঙ্কা, লেবু, ব্যাস। আজকের ঘোরাটা খুবই সুন্দর হলো। কারা কারা আমার মতো এরকম ঘুরতে গেছো প্লিজ কমেন্ট করে